হ্যালো সবাইকে। তো আমরা আমাদের আজকে থেকে খুব দ্রুত এবং প্রফেশনালি আমরা আমাদের লেসনগুলো শেষ করব। তো এই হচ্ছে অনলাইন স্টোর। অনলাইন স্টোর থেকে আপনি থিমসে আসবেন। আমি হোমে গেলাম, আবার ধরেন হোম, তারপর হচ্ছে অনলাইন স্টোর, এরপর হচ্ছে আমরা এডিট থিম। হ্যাঁ, এডিট থিমে আপনি চাইলে মাউস এইভাবে, অথবা আপনি কন্ট্রোল প্রেস করে যদি এডিট থিম দেন, দেওয়ার সাথে সাথে এইরকম নিয়ে আসবে। আচ্ছা, নিয়ে আসলো। তো আজকে শুরুতেই আমরা প্রথম যে পার্টটুকু সেটা করব। আমরা অনেক হিজিবিজি ডিজাইন করব ওরকম না, স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমরা যাতে আগাতে পারি সেই রকম ট্রাস্ট বিল্ড একটা স্টোর ডিজাইন করব। হ্যাঁ, অনেক কমপ্লেক্স কিছু থাকবে সেরকম কিছু না। শুরুতেই দেখেন এখানে থিম সেটিং বলা আছে এবং কালার্স এখানে বলা আছে। তো এই হচ্ছে কালার। আপনি চাইলে এখান থেকে কালার স্কিমাগুলি চেঞ্জেস করে নিতে পারেন। যেমন স্কিমা 1-এ এই কালারটা, স্কিমা 2-3-তে একটু দেখে নেবেন এখানে কি বলা আছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা টেক্সট কালারটা হচ্ছে এরকম থাকবে। তো এখানে 7টা দেওয়া, আপনি চাইলে মাল্টিপল আরও অ্যাড করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমরা এখান থেকে আবার এই জায়গাটা আসলাম। ক্লিক করলে আমাদেরকে কাস্টমাইজেশন করার অপশনগুলো দিবে। এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা ডিএক্টিভ করলে আপনি কার্সর রাখলে দেখা যাবে না। আবার যদি এখানে ক্লিক করি, কার্সর রাখলে ও বলে দিবে যে আমরা এখন হিরো সেকশনে আছি। এই হচ্ছে টেমপ্লেটের হিরো সেকশন। তো একটা থিমে কি কি জিনিস থাকে দেখেন, 3টা ভাগে ভাগ করা থাকে। হেডার পার্ট, এই হচ্ছে হেডার পার্টটুকু। হ্যাঁ, এখান থেকে এতটুকু আমি যদি দেখাই আপনাদেরকে, এই হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার, এবং মেনু যে পার্টটুকু সেটা হচ্ছে হেডার পার্ট। এই হেডার পার্টের নিচে আরও কি আছে, এই সরি, হেডার হেডার পার্টের মধ্যে যেমন ব্যানারটা ম্যান্ডাটরি, একটা ব্যানার সেকশন পর্যন্ত একটা হেডার পার্ট থাকে, এটাকে হেডার পার্ট বলে। শপিফাই এটাকে ভাগ করে দিয়েছে। টেমপ্লেটের এখানে দেখেন, টেমপ্লেটটা কি, যেটা হচ্ছে যে এখানে আমাদের প্রোডাক্ট, আমাদের স্টোরের কন্টেন্ট সম্পর্কে বলা থাকবে। যেমন এখানে 2টা সেকশন আছে, একটা হচ্ছে হিরো। হিরোটা কোনটা আমরা দেখি। আচ্ছা, হিরোটা আসলে এইখানে রাখছে, আমার একটু ভুল হয়েছে। হ্যাঁ, টেমপ্লেটের ওয়ার্ডপ্রেস যারা কাজ করেন তারা দেখবেন এই হিরোর বা হেডারের মধ্যেই ব্যানারটা কাজ করে। তো শপিফাই এখানে হেডারটা শুধু এই হেডারটুকুই রাখছে। হ্যাঁ, এই এতটুকু। আপনি চাইলে আরও অ্যাড সেকশন করতে পারবেন। এখানে দেখেন আর একটু অ্যানাউন্সমেন্ট আরেকটা বার নিতে পারবেন এরকম। আচ্ছা, এবং টেমপ্লেট থেকে আমাদের ব্যানার থেকে স্টার্ট হয়েছে প্রোডাক্ট। তো এই হচ্ছে আমাদের মাঝখানের পার্ট, এবং ফুটার সবশেষে যে ফুটার থাকে স্টোরের, এই হচ্ছে সেই ফুটার পার্টটুকু। তো আজকে আমরা হেডার পার্টটুকু কাজ করব। তা আমি একটু আগে এই অ্যানাউন্সমেন্ট বারটা নিয়েছিলাম, এটা ডিলিট করে দিই। শুরুতেই যে ওয়েলকাম টু আওয়ার স্টোর ছিল, সেটা আমরা যদি কিচেন মনিতে যাই, এখানে দেখেন লেখা আছে নিউ অ্যারাইভালস অ্যাভেলেবেল। হ্যাঁ, তো এই টেক্সটটা নিলাম, আমি আমার মতো নিলাম, আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। তো এখানে সিম্পলি একটা ক্লিক করলাম, দেখেন ড্রপ আইকনটা যদি একটা ক্লিক করি, এখানে ও বলতেছে যে অ্যানাউন্সমেন্ট বার ওয়েলকাম। আর যদি অ্যানাউন্সমেন্ট বার মেন সেকশনে ক্লিক করতাম, তাহলে ও বলতেছে যে সেকশনটা কত হবে, টাইম টু নেক্সট অ্যানাউন্সমেন্ট বার। হ্যাঁ, তারপর কালার স্কিমাটা যদি আমরা চেঞ্জ করি, আমরা 5 করে দিই। আচ্ছা, এই কালারটা আমরা ইউজ করলাম। দেখেন এই কালার 5টা কোথায় পেলাম, সেটা হচ্ছে সেটিংস, কালার, এই হচ্ছে কালার 5। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা এখন চেঞ্জ করে দিই, তাহলে এটাও সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা যদি আরেকটা কালার নিই, অ্যাড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটাকে বললাম যে গ্রিন কালার, এবং টেক্সট কালার হচ্ছে এরকম থাকলো। তা এখন এই 8 নাম্বারটা আমরা এইখানে নেব, কালার কোডটা কীভাবে, সেটার জন্য আমরা সেকশনে আবার আসব। তো ধরেন এই অ্যানাউন্সমেন্ট বার মেন সেকশনটাতে একটা ক্লিক করব, এবং কালার স্কিমা বলা হচ্ছে সেটা আমরা এই যে 8 দিলাম, চলে আসলো। তো আমি 5 এটাই রাখলাম। এই কালারগুলি এবং অন্যান্য জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসবো। হ্যাঁ, কীভাবে কন্টেন্ট জেনারেট করব, কীভাবে ওই আরও স্টেপ বাই স্টেপ আমরা আসি। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় জাস্ট সেট আপ জিনিসটা আমরা দেখি, এবং এইখানে যে টেক্সটটা দেখেন, আবার যদি আপনাদেরকে দেখাই, অ্যানাউন্সমেন্ট বারের নিচে এই যে অ্যারোটা যদি একটা ক্লিক করি, এখানে দেখাচ্ছে ব্লক, তার মানে কন্টেন্ট লেখার অপশন হচ্ছে এখানে। আপনি একটা পার্ট যদি বুঝতে পারেন, প্রত্যেকটা সেকশন আপনি
স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ওয়েলকাম টু আওয়ার স্টোর, এটাকে আমি চেঞ্জেস করে এইরকম টেক্সটটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে একটা লিঙ্ক দিলাম। ধরেন আমি এখানে লিঙ্ক দিয়ে দিলাম স্পেসিফিক প্রোডাক্ট, অথবা আমি চাইলে একটা কালেকশন সেট করে দিতে পারি। আমি অল কালেকশন এটা সেট করে দিলাম। এরপর ফন্ট বলতেছে সাবহেডিং, সাইজ বলতেছে 12 পিক্সেল, খুব ছোট দেখাচ্ছে, আমরা এটাকে একটু বাড়াই, চলো এটাকে 18 পিক্সেল করে দিই। হ্যাঁ, আচ্ছা, ওয়েট এগুলা ডিফল্ট থাকুক, সমস্যা নাই, চাইলে এটাকে আপার কেস করা যায় এইরকম। যদিও আমাদের আসলে ডিজাইনটা আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য না, তারপরও আমি এই লেসনটা আসলে এই মডিউলটা আলাদাভাবে রেখেছি যাতে আপনারা যে কোনো থিম এবং আপনাদের ডিজাইন কোয়ালিটিটা যেন ভালো হয়, আপনারা যেন যে কোনো থিম নিয়ে আপনারা যে কোনো স্টোরে যেন কাজ করতে পারেন, সেটাই আসলে উদ্দেশ্য। কারণ এখানে নতুন অনেকেই আসবেন, তো তাদের জন্য অনেক বেশি হেল্প হবে। এই অ্যানাউন্সমেন্ট বার পার্টটুকু আমাদের শেষ ডান। এরপর হচ্ছে আমরা হেডারের পার্টটা যাব, যেটা হচ্ছে এই যে মেনুগুলো, এটা অবশ্যই একটা স্টোরের জন্য ম্যান্ডেটরি থাকতেই হবে, আদারওয়াইজ আসলে এটা গ্রান্টেড না, মানে ভালো দেখায় না, মানে হ্যাঁ। তো এই হেডারে যদি আমরা ক্লিক করলে ওই একই অপশন দেখেন, পজিশনটা আমরা চাইলে সেন্টার করতে পারি। হ্যাঁ, মেনুটা এই লোগোটা সেন্টার চলে আসলো। আমরা এখনও লোগো সেট করিনি, খুব শীঘ্রই সেট করব। আমরা যদি রাইটে বলি, দেখেন লোগোটা রাইট চলে আসলো। তো আমরা বলবো যে এটা লেফটেই থাকবে, এবং মেনুর পজিশনটা এই যে মেনুগুলো হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট, এগুলো কোথা থেকে আসতেছে, কী করব, সব কিছু আমরা সেট করব। বাট প্রাথমিক দিকে আমরা এটা দেখি। এটাকে আমি যদি সেন্টার করি, সেন্টারে চলে আসলো। এখন লোগোর পজিশনকে যদি বলি যে না তুমি সেন্টারে আসো, ও সেন্টারে চলে আসলো। দেখেন চমৎকার। এখন যদি বলি লোগোটা উপরে থাকবে, এই মেনুগুলো নিচে থাকবে। দেখেন এখানে যদি আরেকটা ক্লিক করি, ফুল ভিউ এটা দেখা যায়। ক্লিক করলাম, আমরা যদি বলি যে এই যে রোটা, ও বলতেছে টপে, আমরা যদি এটাকে বলি সিম্পলি যে মেনুটা বটমে চলে আসবে, দেখেন কত চমৎকার, বটমে চলে আসলো। এই হচ্ছে সেই ডিজাইনটা, এটাই আমি করেছিলাম। আচ্ছা, আপনারা এরপর আপনাদের মতো এটা করে নেবেন। একটু নিচে আসলে এখানে বলতেছে মেনু, এইখানে যদি একটা ক্লিক করি, আমরা রিমুভ মেনু দিলাম, সিলেক্ট করতে বলবে। এই কাস্টম মেনুগুলো কোথা থেকে আসে সেটা হচ্ছে, আমরা যদি আমাদের স্টোরে যাই, কন্টেন্ট এবং এই যে মেনু, এইগুলি বাই ডিফল্টভাবে শপিফাই দিয়ে থাকে। হ্যাঁ, আমরা এইগুলো ক্রিয়েট করা শিখব, তো আসতেছি সেই জিনিসগুলো। আমরা এখান থেকে ধরেন কাস্টমার অ্যাকাউন্ট মেনু, এটাই সিলেক্ট করলাম। আচ্ছা, আর কি করা যায় এই হেডারের মধ্যে, আমরা যদি বলি যে সার্চ যে আইকনটা, সেটাকে লেফট নিয়ে আসবো। হ্যাঁ, করা যায়, এই যে নিয়ে আসলাম। চাইলে আপনি করতে পারেন, রাইটে থাকলো। যদি বলি যে না এই সার্চটা অফ থাকবে, তো অফ থাকলে আসলে এটা স্ট্যান্ডার্ড হলো না, এটাকে অবশ্যই অন করে দিতে হবে। আচ্ছা, তারপর কান্ট্রি রিজনটা কি থাকবে, হ্যাঁ কান্ট্রিগুলি থাকবে। যদি আমাদের মাল্টিপল কান্ট্রি আমরা অ্যাড করি, তাহলে সেটা ফ্ল্যাগটা এখানে দেখাবে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ সিলেক্টরটা আমরা অবশ্যই চাই, ফ্ল্যাগটা আমরা চাই কিনা, হ্যাঁ দিয়ে দিই। যদি মার্কেট সেট করি, এখানে চলে আসবে। হ্যাঁ, কান্ট্রিগুলো যেমন দুবাই, ইউএস, বাংলাদেশ, এই জিনিসগুলা। তো আমরা যেহেতু ইউএসএ টার্গেট রাখবো, সেটা আপনারা যদি মাল্টিপল টার্গেট করেন সেক্ষেত্রে এটা দিয়ে নেবেন। ফন্টটা হেডিং এত, সাইজটাকে 14 না রেখে আমরা ধরেন 18 পিক্সেল দিয়ে দিই, হ্যাঁ একটু বড় হোক। আচ্ছা, তারপর অ্যাপিরিয়েন্স উইথ ফুল হাইট, এগুলা যা আছে তাই থাকলো। স্টিকি হেডার কি অলওয়েজ থাকবে, যেমন আমি যদি এই যে নিচে আসি, তো এটা স্টিক হয়ে থাকে। হ্যাঁ, আপনি চাইলে এটা রাখতে পারেন। আপনি যদি বলেন যে না রাখবো না, সেক্ষেত্রে এটাকে নেভার করে দিতে পারেন। এই যে, তাহলে এটা এইভাবে চলে যাবে। তো থাকুক, এটা স্ট্যান্ডার্ড নতুন ওয়েল। এবং মেনু স্টাইল আইকন না টেক্সট, আমরা আইকনে রাখবো। হ্যাঁ, আইকন রাখবো। কালার দেখেন, কালার স্কিমা কী বলতেছে, যদি চেঞ্জ করতে চাই এইভাবে চাইলে চেঞ্জ করতে পারবো। এই যে চেঞ্জ হয়ে গেল। 3 করতে চাইলে 3 করতে পারবো। যদি বটম রো, এই যে বটমেরটা চেঞ্জ করতে চাই, সেটাও করতে পারবো এইভাবে। তবে স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট আপনারা মেনটেন করবেন সবসময়, যাতে দেখতে আসলে সুন্দর লাগে সেটা। তো এই ছিল ব্যাপারটা, এইখানে আর তেমন কিছু নাই। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে পারি আমরা। আচ্ছা, এইগুলাতে একটু না যাই। হ্যাঁ, এগুলো একটু অ্যাডভান্স জিনিস, প্রাথমিক অবস্থা, আপনারা এই দিকে আর আইসেন না, এতটুকুই থাকুক।
হ্যাঁ, এতটুকু আমাদের ডান। নেক্সট ক্লাসে আমরা লোগো কিভাবে সেট করে এবং এই মেনু কিভাবে ক্রিয়েট করে সেই জিনিসটা দেখব এবং তারপরে আমরা হিরো ফিচার কালেকশন এইভাবে ডিজাইন করে আমরা আস্তে আস্তে নেক্সট বাই নেক্সট স্টেপে আসবো। এটাকে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি এটাকে আমরা প্রিভিউ করতে চাই, দেখেন এই যে একটা 3 ডট বাটন ক্লিক করে আমরা ভিউতে যদি আসি, দেখতে পাবো আমাদের স্টোরে এই জিনিসটা চেঞ্জেস হয়েছে। তো সবাই ভালো থাকবেন নেক্সট ক্লাসের জন্য।